আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখেন পেঁপে গাছের যে ড্রেনেজ ব্যবস্থাটা সেটা আপনাদেরকে কেমন রাখতে হবে। এই যে দেখেন বৃষ্টি হচ্ছে, এখন আমার যে সকল পানি কিন্তু এই যে ঝুড়ি দিয়ে জোরে জোরে যাচ্ছে। আপনাদের কেমনভাবে ঝুড়ি ধরতে হবে যাতে কোনো পরিমাণ পানি পেঁপে গাছের গোড়ায় না থাকে, এবং এই সব পানি কিন্তু এভাবে যাতে ঝুড়ি দিয়ে চলে যায় এমন একটা ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। তো আজকে যে আমাদের এখানে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই যে দেখেন এটার পানি অলরেডি চলে গিয়েছে প্রায়, আর এই যে এটার পানি চলে যাচ্ছে। দেখেন যে ওইখান দিয়ে আমাদের ড্রেন, এই যে আমাদের যে শাহি পেঁপেগুলো, এই যে দেখেন। তো ড্রেনেজ ব্যবস্থাটা কিন্তু অবশ্যই আপনাকে ভালো রাখতে হবে যদি আপনি পেঁপে চাষ করেন, কারণ পেঁপে চাষ করবেন আর পানি জমে থাকবে খেতে, তা কিন্তু হবে না। এই যে দেখেন কি পরিমাণ ব্যাগে কিন্তু পানিগুলো চলে যাচ্ছে। এই যে দেখেন, এই যে আমাদের কিছুক্ষণ আগে ওখানে ড্রেনিং ধরা হয়ে গেছিলো। এই যে দেখেন পানি কিন্তু সুন্দর করে চলে যাচ্ছে, এখানে বাজার কোনো অপশনই নাই। এই যে দেখেন আরেকটা ড্রেন এখানে দিয়েছি, তো এটার পানি দেখেন সবগুলো পানি চলে যাচ্ছে, এখানে মোটা হয়ে যাচ্ছে। এই যে মানে এখানে পানি রাখা যাবে না। এই যে দেখেন কি পরিমাণ পানি যাচ্ছে, তো 10 মিনিটের ভিতরে কিন্তু সকল পানি এখান থেকে চলে যাবে। এই যে দেখছেন সব 10 মিনিটের ভিতরে কিন্তু এখানে যে পানি যেগুলো বেজেছিল সকল পানি কিন্তু চলে যাবে। পেঁপে খেতে বৃষ্টি আসছে এবং এখানে কোনো পানি থাকা যাবে না, তাহলে আর পেঁপে গাছের কোনো ক্ষতি নেই। দেখেন এই যে পানি চলে যাচ্ছে ড্রেন দিয়ে, পানি রাখার অপশানই রাখা যাবে না এখানে, বুঝছেন? কোনো ক্রমে এখানে পানি রাখা যাবে না। এই যে দেখেন পর্যাপ্ত ফুল গাছে আছে। এখন এখন তো যে পানি রাখেন, পানির জন্য কিন্তু আপনার গাছ মরে যাবে। দেখেন এই যে এখান দিয়ে পানি একটা ড্রেন ধরে দিচ্ছি, এবং এখানে আর এই যে সাথী ফসল হিসাবে 1701 যে মরিচ, তো এই মরিচটা কিন্তু আমরা চাষ করছি। দেখছেন এই যে মরিচ 1701, এই যে দেখছেন পানি এখানে কিন্তু রাখা যাবে না। মোট কথা পানি রাখা যাবে না, পানি এখান থেকে মানে খেতে যাতে পানি না বাজে সেই বিষয়ে সর্বপ্রথম উঁচু জমি এবং পানি না জমি এমন জমিতে চাষ করবেন। তো আমরা এই যে দেখেন আমাদের যে পানিগুলা, সব পানি কিন্তু এখন চলে যাচ্ছে। দেখছেন এই যে সকল পানি কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ পানি এখানে জমা যাবে না। আর এই যে 1701 যে মরিচ, তো সেই মরিচটা এই যে দেখেন ওই দিক দিয়ে বৃষ্টি শেষ, আমাদের পানি যাওয়াও প্রায় শেষ পর্যায়ে চলে গেছে। এই যে দেখেন এই 3-4 লেনের পানি ওইখান দিয়ে যেতেছে, আবার এনের পানিও এই লাইন দিয়ে যেতেছে। এই যে দেখেন মানে পানি রাখা যাবে না খেতে। এই যে দেখেন এখন কিন্তু বর্ষার সময়, তো পানির বিষয় একটু বেশি খেয়াল রাখতে হবে যাতে কোনো ক্রমে বাগানে পানি জমে না থাকে। এই যে ড্রেন ওইখান থেকে ওইখানে, তো কিছুক্ষণ আরও 10-15 মিনিট সকল পানি কিন্তু এখান থেকে নেমে যাবে। এই যে দেখেন আমাদের যে ড্রেনেজ ব্যবস্থাটা, আর এই যে এগুলো হচ্ছে আমাদের লঙ্কা গ্রিন মরিচ বলে, তো এটা আমাদের খাওয়ার জন্য কিছু রোপণ করছি লঙ্কা গ্রিন। এই যে দেখেন লঙ্কা গ্রিন, মাশাআল্লাহ পর্যাপ্ত ভালো ফলন হয়েছে। এই যে লঙ্কা গ্রিন, এই যে লঙ্কা গ্রিন। তো এই যে দেখেন পানি কি পরিমাণ আসতেছে আমাদের যে মেন ড্রেনগুলো দিয়ে। দেখেন এই যে মানে এখানে পানি আমাদের এখানে রাখা যাবে না, এটা আপনাদের লক্ষ্য রাখতে পারেন। আর পেঁপে গাছের কোনো আনি, আর আমাদের যে পেঁপে চাষটা এটা A to Z, জিরো থেকে আপনাদেরকে কীভাবে কী করেছি সব কিছু আপনাদেরকে বলবো, কোনো সমস্যা নেই। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এই যে মার্শাল্লাহ এই যে লঙ্কা গ্রিন যে মরিচগুলো, এই যে দেখেন মরিচ আমাদের সাথী ফসল হিসাবে। এই যে দেখছেন এটার পানি অলরেডি নেমে গেছে, ওইটা দিয়ে নামতেছে, ওইটা একটু মোটা করে ধরা, এই যে এই ডিনটা এটা দিয়ে। আর এই যে মার্শাল্লাহ দেখেন আমাদের ফল সেট হয়েছে ইনশাল্লাহ। কেমনে কি করি আমাদের সকল আপডেটই আপনারা পাবেন, আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে ফলো করবেন। আমরা কোথায় কীভাবে কি করি A to Z আপনাদেরকে শেয়ার করব। এই যে দেখেন লঙ্কা গ্রিন, আবার এখানে বিজলি মনে হয় নাগা ফায়ার সরি, এই যেগুলো হচ্ছে নাগা ফায়ার। তো এগুলো কিছু গাছ আপনারা সাথী ফসল হিসাবে যদি আপনাদের খেতে রাখেন তাহলে আপনাদের আর এই মরিচ কিনতে হবে না ইনশাল্লাহ। দেখছেন মাশাআল্লাহ এই যে যেখানে পানিও নেমে যাবে, যেখানে আমি ছুটিয়ে দিচ্ছি এখনই,
মানে পেঁপে গাছে কোনো প্রকার পানি রাখা যাবে না। এই যে দেখেন মাশাআল্লাহ, পেঁপে গাছে পানি রাখা যাবে না, খেতে যাতে পানি খেতে না জমে থাকে, আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আর এটা হচ্ছে মানিকগঞ্জের যে শাহী পেঁপে, ওই শাহী পেঁপে ইনশাল্লাহ ভাইরাস সহনশীল। তো আমরা এবারে এর আগে করছি, এবারে করতেছি ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে পারবেন আসলে কীভাবে। তো ড্রেনেজ ব্যবস্থাটা বুঝছেন তো, এই যে এখান থেকে পানি, এই যে দেখেন প্রত্যেক লাইনে ফাঁকে ফাঁকে পানি দেওয়া, মানে ড্রেন ধরা হয়েছে এবং পানিগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কোনো পানি কিন্তু আমাদের এখানে থাকবে না। পানি যদি খেতে থাকে তাহলে কিন্তু আপনার পেঁপে গাছ মরে যাবে, যত কিছুই হোক না কেন। মাশাআল্লাহ দেখেন বৃষ্টি শেষ, পানিগুলোও সব কিন্তু নেমে যাচ্ছে। তো ভালো থাকবেন, এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।